এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে আমাদের বাড়ির দামি দামি জিনিসপত্র কেটে ছারখার করে নষ্ট করে দেয়। সেটা বই খাতা হোক, আমাদের কাপড় জামা হোক বা যে কোনো দামি জিনিস। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, যেটা খেয়ে ইঁদুর বাড়ির যে কোনো কোনায় মরে পড়ে থাকে, যেটা আমরা খুঁজেই পাই না। কিছুদিন পর এত দুর্গন্ধ দেয় যে আর বাড়িতে টিকাই যায় না। তো তোমরাও যদি ইঁদুরকে না মেরে বাড়ি থেকে সারা জীবনের মতন তাড়াতে চাও, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখবে। আমি 3টে টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুবই সহজ বানানো। আর এই টিপসগুলি যদি একটাও বানাও, ইঁদুর বাড়িতে তোমাদের থাকবেই না। 100 বছর পর্যন্ত ইঁদুর কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে। তো প্রথম টিপসের জন্য এখানে লাগবে একটা পেন্সিল ব্যাটারি। তো এখানে আমি দেখো একটা পেন্সিল ব্যাটারি নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারিটা কিন্তু পুরনো, নতুন নয়। পেন্সিল ব্যাটারি যখন আমাদের শেষ হয়ে যায়, মানে চার্জ শেষ হয়ে যায়, তখন ফেলে দিই। কিন্তু ফেলে না দিয়ে ইঁদুর তাড়ানোর কাজে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো পেন্সিল ব্যাটারিটা সাইডে রেখে একটা ছোট যে কোনো বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গমের আটা আর 1 চামচ বেসন। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর লবণ, সামান্য একটু খাবার সোডা এখানে অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে সব জিনিসগুলো আটা আর বেসনের সাথে মিশে যায়। এবার সামান্য জল দিয়ে যেমন আমরা আটা মাখি, ঠিক সেরকমই এটাকে মেখে নিতে হবে। তো আমরা যদি বাড়ি থেকে ইঁদুর তাড়াতে চাই, তাহলে একটু তো আমাদের পরিশ্রম করতেই হবে। এবার সামান্য একটু এখানে ঘি দিয়ে দেব। ঘিটা অবশ্যই দেবে, কেননা ইঁদুর এই ঘিয়ের গন্ধেই কিন্তু এটা খাওয়ার জন্য বাইরে থেকে বাড়িতে দৌড়ে আসবে। ঘিয়ের যে গন্ধ সেটা অনেক দূর পর্যন্ত ছড়ায়। আর ইঁদুরেরও কিন্তু ঘিয়ের গন্ধটা খুবই ফেভারিট। সেই জন্য ঘিটা এখানে অবশ্যই ইউজ করবে, তেল দিলে কিন্তু হবে না। তো ঘিটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে এই আটাটাকে এইভাবে লম্বা করে ছোট ছোট বল তৈরি করব। এই বলটা একটু বড় সাইজে হবে, খুব বেশি ছোট নয়। দেখো ঠিক এই রকম। তো আমরা তো প্রত্যেক দিন আমাদের নিজেদের জন্য আটা তৈরি করি বা আটা মাখি রুটি তৈরি করার জন্য, কিন্তু একদিন নয় ইঁদুরের জন্য বানালে, ইঁদুরের জন্য যদি একদিন বানাও, তাহলে 100 বছর পর্যন্ত বাড়িতে ইঁদুর আর দেখতেই পাবে না। এবার কি করব, এগুলোকে হাত দিয়ে গোল গোল করে নেব, যেমন আমরা রুটি করার জন্য লেচি কাটি সেই রকমই, তবে হ্যাঁ অনেক ছোট লেচি কেটে নিতে হবে। তো এইভাবে প্রথমে আটাগুলোকে গোল করে নিতে হবে। তো এখানে গোল করে নিয়ে এটাকে সাইডে রেখে এবার একটা পেপার নিয়েছি, তার মধ্যে এই যে ব্যাটারিটা নিয়ে নিলাম। ব্যাটারিটাকে ভালো করে ভেঙে নিতে হবে, যেন ব্যাটারিটা একদম মানে গুঁড়ো হয়ে যায়, ভেতরে জিনিসটা বেরিয়ে আসে। দেখো ব্যাটারিটা ভেঙে দিয়েছি। এবার এই যে এর ভেতরে কালো কালো একটা কেমিক্যালযুক্ত যে জিনিস আছে, সেটাই কিন্তু কাজ করবে ইঁদুর তাড়ানোর জন্য। তো ব্যাটারির মধ্যে যে ধরো লোহা বা টিন বা যাই হোক যেটাই আছে, সেগুলোকে বাদ দিয়ে এই কালো কালো জিনিসটাকে নিতে হবে। এই যে এই জিনিসগুলো কিন্তু বার করে দিতে হবে। তো এগুলোকে ফেলে দেব। আর এই যে কালো কালো যে কেমিক্যালটা আছে, সেটা এখানে ইঁদুর তাড়াবার জন্য ইউজ করব। এটা খেলে কিন্তু ইঁদুর মরবে না, তবে হ্যাঁ এটা যদি ইঁদুর খায়, ইঁদুরের শরীরে কিন্তু একটা মানে অসুস্থ ভাব আসবেই। আর সেই অসুস্থ ভাবতেই ইঁদুর কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো এটা কিভাবে ইউজ করব, তো তার জন্য এখানে দেখো আটাটা যে নিয়েছিলাম, সেটাকে এভাবে ছোট্ট একটা বাটির মতন শেপ দিতে হবে। যেমন আমরা ধরো পরোটার জন্য মানে স্টাফিং পরোটার জন্য বানাই, এরকম ছোট্ট বাটির শেপ দিই, ঠিক সেরকমই। এবার এই যে কালো কালো যে কেমিক্যালটা আছে, সেটা আটার মধ্যে ভরে এরকম গোল গোল শেপ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আর এটা বানানো এমন কিছুই কঠিন নয়, খুবই সহজ। দেখো এইভাবে গোলও শেপ দিতে পারো, বা চ্যাপটাও করতে পারো, বা রুটির মতনও বেলে দিতে পারো। যেমন তোমাদের সুবিধা হয় ঠিক সেরকমই করে নিতে পারো। তো এইভাবে গোল গোল শেপ দিয়ে যেখানে যেখানে মনে হবে যে ইঁদুর আছে, এগুলোকে রেখে দিতে হবে। তবে হ্যাঁ, ইঁদুর যদি বাড়ি থেকে সারা জীবনের মতন তাড়াতে চাও, বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে। বাড়িতে যদি
খুব বেশি নোংরা বা গোঁজা থাকে ইঁদুর কিন্তু আসবেই। তো এগুলোকে যখন ব্যবহার করবে বাড়ির প্রত্যেকটা জায়গা বা প্রত্যেকটা কোণা যেন পরিষ্কার থাকে, তবে কিন্তু ইঁদুর এগুলোকে দেখতে পাবে ভালো মতন আর ছুটে আসবে এগুলোকে খাওয়ার জন্য। আর যখনই ইঁদুর এই জিনিসটাকে খাবে তখন প্রথমে তো ইঁদুরের ভালোই লাগবে, কেননা আটা ঘি এর মধ্যে দেওয়া আছে আর সেগুলো তো ইঁদুরের ফেভারিট। তো সেগুলো খাওয়ার পরে যখন যে কেমিক্যালটা আছে সেটা যখন ইঁদুরের পেটে যাবে তখন ইঁদুরের একটা অস্বস্তি বোধ হবেই। আর সেই অস্বস্তি বোধের জন্যে ইঁদুর কিন্তু খুঁজে বেড়াবে কোথায় জল আছে। আর জল কিন্তু একদমই রাখা যাবে না যখন এই জিনিসগুলো ব্যবহার করবে, মানে এই ওষুধটা যখন ব্যবহার করবে ইঁদুর তাড়াবার জন্য। তো ইঁদুর যখন বাড়িতে জল পাবে না তখন জলের খোঁজে সে বাইরে বেরিয়ে যাবে, আর কখনোই কিন্তু এটা খাওয়ার জন্য সে আর আসবে না, কেননা সে জানতেই পেরে যাবে যে এটা খেলে তার শরীরে অস্বস্তি হবে, আর সেই বাড়িতে সে তো আর জীবনে ঢুকবে না। তো আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে, আর অবশ্যই একবার বানিয়ে দেখবে। এই টিপসটা কিন্তু খুবই কাজের, একবার বানালে বুঝতে পারবে। তো এটা তো হলো প্রথম টিপস, আর যদি এর থেকেও সহজ টিপস ইউজ করতে চাও তাহলে এখানে একটা আলু নিয়ে নিতে হবে ছোট সাইজের। ইঁদুর তো আলু খেতে খুবই পছন্দ করে, কেননা বাড়িতে যদি আলুর বস্তা থাকে ইঁদুর সেখানে আসবেই আসবে। তো এখানে একটা ছোট্ট আলু আমি নিয়ে নিয়েছি, আর আলুটাকে এইভাবে ছুরি দিয়ে মাঝখানের কিছুটা আলু বের করে নিতে হবে, মাঝখানটা একটু গর্ত মতন করে নিতে হবে। এই টিপসটা খুবই সহজ, যদি আটা মাখতে না চাও তাহলে এই টিপসটা করে নিতে পারো। এটাও কিন্তু খুবই কাজের টিপস, এটাতেও কিন্তু ইঁদুর ঘর থেকে একদম বাইরে বেরিয়ে যাবে। তো দেখো দুটো আলুর মাঝখানে কিছুটা অংশ আলু আমি বের করে নিয়েছি। এবার একটা আলুর মাঝে এই যে কেমিক্যালটাকে ভরে দেব, আর আরেকটা আলুর মধ্যে কিছুটা আটা মাখা ছিল তো সেটা নিয়ে এই আলুর মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। এবার দুটোকে এইভাবে জয়েন্ট করে দিতে হবে, আর এই আলুটা জয়েন্ট করে দিয়ে তারপরে এই আলুটাকে আলুর বস্তা বা আলুর ঝুড়ির মধ্যে রেখে দিলেই ইঁদুর একবার যদি এই আলুটা খায় তাহলে দ্বিতীয়বার আর কিন্তু আলুর বস্তার মধ্যে ইঁদুর আসবেই না। যদি আলুর বস্তা না থাকে, আলু যেখানে রাখো যে জায়গায় বা ঝুড়িতে সেখানে এটাকে রেখে দিতে পারো। ইঁদুর একবার খেলেই বুঝতে পারবে সে কি খেলো, আর সেটা খাওয়ার পরে সে কিন্তু আর বাড়িতে থাকবে না, বাড়ি থেকে একদম বাইরে বেরিয়ে যাবে। এটাও খুবই সহজ টিপস, তো একবার অবশ্যই করে দেখো, এটাতেও কিন্তু ইঁদুর বাড়ি থেকে একদম চলে যাবে। আশা করি টিপসটা কাজে আসবে। আর তৃতীয় টিপসের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা গুটকা। তো এই গুটকাগুলো আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক আর ইঁদুরের জন্যও কিন্তু খুবই ক্ষতিকারক। তো যদি ইঁদুর বাড়ি থেকে তাড়াতে চাও খুবই সহজভাবে তাহলে একটা গুটকা ইউজ করে দেখতে পারো। একটা গুটকা ইউজ করলে কিন্তু ইঁদুর বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাবে। তো এখানে একটা আমি গুটকা নিয়ে নিয়েছি, আর এই গুটকার যে উগ্র গন্ধ সেটা কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারে না। তো এবার কি করব, একটা যে কোনো পাত্র নেব যেটা আমরা কখনোই ব্যবহার করব না সেরকম পাত্র নিয়ে এই যে গুটকাটা কেটে এই পাত্রের মধ্যে ঢেলে দেব। দেখো খুবই কম পরিমাণে আছে, তো খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। এর যে একটা উগ্র গন্ধ সেটা কিন্তু ইঁদুর একদমই সহ্য করতে পারে না, আর এই গুটকা যদি ইঁদুরের পেটে যায় ইঁদুরের পেট কিন্তু গড়বড় করবেই করবে। এবার এই গুটকার মধ্যে কিছু জিনিস দেব যেটা ইঁদুর খেতে আসবে। তো এখানে কিছুই সেরকম দিতে হবে না, সামান্য একটু আটা আর ঘি দিলেই হয়ে যাবে। তো সামান্য আটা আর ঘি দিয়েছি বাস। এবার এই তিনটে জিনিসকে ভালো করে প্রথমে মেখে নিতে হবে। ঘি অবশ্যই এখানে ব্যবহার করবে, কেননা গুটকার যে উগ্র গন্ধ সেটা যদি ঢাকাতে চাও তাহলে এই ঘিটা কিন্তু ব্যবহার করতেই হবে। ঘি ব্যবহার করলে ইঁদুর দৌড়ে আসবে এটা খাওয়ার জন্য, আর গুটকার গন্ধটা এতটা সে পাবে না। প্রথমে সে খুব আনন্দে খেয়ে নেবে, তারপরে পেটে যখন গড়বড় করবে বা পেটে যখন অস্বস্তি বোধ হবে সে তখন জলের খোঁজে এদিকে সেদিকে ছুটে বেড়াবে, আর এদিকে সেদিকে ছুটে বেড়ালে ইঁদুর বাড়ি থেকে বেরিয়ে যাবে। তবে হ্যাঁ, এই জিনিসগুলো ব্যবহার করার আগে কিন্তু পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই দরকার। আর এগুলো যদি রাতে ব্যবহার করো তাহলে কিন্তু ইঁদুরের খেতেও সুবিধা হয়, আর ইঁদুর রাতেই কিন্তু বাড়িতে বেশি আসে। তো অবশ্যই একবার
হলেও 3টে টিপসের মধ্যে একটা টিপস ইউজ করে দেখতে পারো। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।